এই যে সকালে এসে আজকে টিফিনের তরকারি বসাবো। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে টমেটো দিয়ে একটু মজিয়ে নেবো লবণ দিয়ে, তারপরে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ছেড়ে দেবো। আলুটা ছেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করব, তারপরে হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে জল ভাজা ভাজা করে এই যে লবণ দিচ্ছি আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজবো। এর সাথে পরোটার তরকারি বেশ ভালো লাগে, আলুর দমটম করবো না, এই গরমে ভালো লাগে না, এই জন্যে সুন্দর করে ভাজা করে জল দিয়ে দেবো। তাহলে আলুর তরকারিটা হয়ে যাবে। ওই পাশে দিয়ে এই পাশে পরোটাটা ছেঁকে নেব। তারপরে আমি বাসন মাজবো। একবারে টিফিন বানিয়ে বাসনটা মাজলে একবারে সব বাসন মাজা হয়ে যাবে। সকালে ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি সব কাজে হাত দিই। তারপরে এই যে পরোটাগুলো ভেজে নেব, ভেজে তেল দিয়ে সুন্দর করে পরোটাগুলো ভাজবো। আমার বরমশাই এবার পরোটা খায় না, ওনার জন্য রুটি করে রেখেছি। আমার আর আমার মেয়ের পরোটা করছে, আর ও রুটি খাবে, ও পরোটা খেতে চায় না। আমার আবার ভালো লাগে পরোটা খেতে, পরোটা লুচি। আমার রুটিটা খুব একটা ভালো লাগে না। আগে তো রুটি খেতামই না বিয়ের আগে, এখন তাও একটু খাই টিফিনে, না হলে রুটি আমার ভালো লাগতো না, ভাতই খেতাম বেশি। এই যে হয়ে গেছে, তারপরে চলে যাবো যে বাসন মাজতে। এই বাসি বাসনগুলো একবারে সুন্দর করে সব বাসনগুলো মেজে ফেলবো, মেজে এই যে ধুয়ে ফেলবো। এবার সব বাসন মাজা তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু বাসন শেয়ার করলাম। এই যে সব বাসন একবারে টিফিনের বাসন সব বাসন একসাথে মেজে ধুয়ে ফেললাম। এরম করে কাজ করলে খুব সুন্দর কাজে কাজে হয়, তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি কাজ হয়। এরমভাবে বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে ধুয়ে নিলাম। এই যে খেয়ে চলে আসলাম, এসে ডাল ভাত রান্নাটা করে নিয়েছি। ডাল ভাত হয়ে গেছে, আর ওই সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত করেছি, ওইটা হয়ে গেছে। এখন আলু ভাজা বসাবো আর নারকোল দিয়ে চাল কুমড়ো রান্না করবো। দেখতে এই যে চাল কুমড়ো বানাবো, নারকোলটা কুচি কুচি করে কুড়িয়ে নিয়েছি, কড়াইতে তেল দিলাম, বড়িটা ভেজে নামিয়ে নেব। না বড়ি ভাজা হয়ে গেলে ওই পাশে আলু ভাজা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই চাল কুমড়োটা ছেড়ে দেবো। এই মাসে লাউ খায় না, ওই জন্য লাউ করবো না। এই যে হলুদ দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মজিয়ে নেব, মজিয়ে নিয়ে তারপরে ওই পাশে কড়াই গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দেবো। মজে গেলে এই যে আবার অল্প কটা টিফিনের বাসন হয়েছে, এই কটা মেজে নেবো, না হলে তো এক গাদা বাসন হবে, ওইগুলো মাজতে কষ্ট হবে। ওই জন্যে যদি সঙ্গেরটার সঙ্গে মেজে ফেলি কষ্টটা কম হয়। যে বাসনগুলো মেজে ফেললাম, এই যে ধুয়ে ফেলছি। আজকে সব রান্নাটা শেয়ার করতে পারিনি, ভাত ডাল সজনে ডাঁটা আর সর্ষে বাটা ওগুলো সব করে ফেলেছি, এই দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে মুজে গেছে চাল কুমড়োটা, তারপরে এর মধ্যে বড়িগুলো ভেঙে দিয়ে দেবো, তারপরে নারকোল কুচিটা দিয়ে দেবো, নারকোল কুচি দিয়ে ভালো করে মিশাবো। এরমভাবে কে কে করে খান আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে একটুখানি কাঁচা দুধ দিয়ে দেবো, দুধ দিলে হেভি টেস্ট হয়, চাল কুমড়ো বলুন লাউ বলুন। এই যে তারপরে চলে আসবো, সকালে বাসন একটুও গুছাইনি, বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেব। কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে দাঁড়ান। এই যে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছানো হয়ে গেলে সেই সকাল দিয়ে উঠেই বাসন পড়ে থাকে। তারপরে যাব গ্যাস মুছতে, গ্যাসটা সুন্দর করে মুছে নেব, মুছাটা দেখাবো। আর সার্ফ দিয়ে ঘষবো, যে আর মোছাটা আমি আর শেয়ার করিনি, রোজ রোজ আর এটা কী দেখবেন। তারপরে চলে যাব কাপড় জামা ভিজাতে। এই যে কাপড় জামা সার্ফ দিয়ে ভালো করে, আমার তো কাপড় জামা থাকেই, আমি আলগা জলে এই গরমে জামা কাপড় ধুয়ে পড়ি না, কিরম একটা গন্ধ করে, আমি রোজ অল্প করে একটু সার্ফ দিয়ে সুন্দর করে করে নিই। তারপর চলে আসবো যে খাওয়ার জল ভরতে। সারাদিন সময় হয় না, জল ফাঁকা থাকলে না, এখন তো গরমের দিন জল প্রচণ্ড লাগে। বোতলে জল ভরে ফ্রিজে ভরবো, ফ্রিজে ভরলে জলটা ঠান্ডা হওয়ার সময় তো দিতে হবে, ওই জন্য জলগুলো ভরে ফ্রিজে দিয়ে দেবো। আমার এইভাবেই সারাদিন কেটে যায়, রান্না ঘরের কাজ, বেরোই না, বেরোলে তো আপনাদের সাথে শেয়ার করতাম কোথাও গেলে, কোথাও বেরোনো পড়ে না। যে জলটা ভরে নিলাম, তারপরে রান্নাঘরটা মুছে নেবো। বড় ঘর দুটো মেয়েটা মুছে দিয়েছে, সব রেখে দিলে আমি তো আর সব করে পারবো না। মেয়েটা কিছু বোঝে বলে ও করে দেয়, বিছনা টিছনা তুলে তুলে দেয়, আমার বড় হেল্প করে, মেয়েও হেল্প করে, না হলে আমি একা একা করে পারবো না। এই যে কাপড় টাপড় কেচে নিয়েছি, ওগুলো আর শেয়ার করিনি। এই যে সব বেলকুনিতে এসে মেলে দেবো সুন্দর করে। দেখুন বেলকুনি দিয়ে কী সুন্দর লাগছে দৃশ্যটা,
মেঘলা মেঘলা ভাব আছে, গুমুট মেরে রয়েছে। কি ওর থেকে রোদ্দুর উঠলে অত গরম লাগে না, এই গুমুট মারলে ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না গরমে। এই যে সুন্দর করে মেলে দেবো জামা কাপড়গুলো, তাহলেই আমার মোটামুটি কাজগুলো হয়ে যাবে। ভিডিও বন্ধ করার থেকে একটু একটু করে শেয়ার করা ভালো। আমি এই ছোট ছোট ভিডিও দিচ্ছি, আপনারা কীরম দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, ওই জন্য বুঝতেও পারি না যে মেলা হয়ে গেছে। এই যে ওই যে বেলকুনিতে দেখলেন তো, জল দিয়ে দিলাম। আর রান্নাটা আজকে দেখাতে পারিনি, নিয়ে বেরিয়ে গেছে। ওই যে চাল কুমড়োর ঘন্ট করেছিলাম, আর সোয়াবিনের তরকারি করেছিলাম, আর ডাল করেছিলাম, আর আলু ভাজা। এইটুকুনি রান্না হয়েছে। কাপড় টাপড় কেচে মেলে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।